হ্যালো স্টুডেন্ট, এভরিডে স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওর মাধ্যমে ক্লাস 3 ইংরাজি বিষয় নিয়ে এই ভিডিওতে 5 নম্বর প্রশ্ন সেট আলোচনা করা হবে। সেকেন্ড সামাটিভ এভালুয়েশন 2025-এর জন্য তোমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আজকের ভিডিওতে 5 নম্বর সাজেশন কোশ্চেনটা দেখব। একে দেখা রয়েছে, রিড দ্য ফলোইং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন গিভন বিলো। অনুচ্ছেদটি কি করতে হবে, মনোযোগ সহকারে পড়বে, তারপরে নিচের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের উত্তরগুলো এখান থেকে খুঁজে খুঁজে নিয়ে লিখবে। তার জন্য এই প্যাসেজটা ভালো করে পড়তে হবে। ওয়ান্স আপন আ টাইম, কোনো এক সময়, আ পিকক লিভড ইন আ ফরেস্ট বিসাইড আ লেক। একটা ময়ূর একটা হ্রদের পাশে একটা জঙ্গলে বাস করত। হি ওয়াজ ভেরি প্রাউড অফ হিজ বিউটি। সে তার সৌন্দর্যের জন্য গর্বিত ছিল। এভরি ডে হি ইউজ টু গো টু দ্য লেক। সে কি করত, প্রত্যেক দিন সেই জলাশয়ের পাশে যেত। দেয়ার হি লুকড এট হিজ ওন রিফ্লেকশন ইন দ্য ওয়াটার। সেখানে সে সরোবরের জলে তার নিজের ছায়া দেখতে পেত, অর্থাৎ প্রতিচ্ছবি। ওহ, হোয়াট আ বিউটিফুল বার্ড আই অ্যাম। ওহ, আমি কি সুন্দর পাখি। মাই ফিদার্স অ্যান্ড উইংস আর সো বিউটিফুল। আমার পালক আর পাখনাগুলো কত সুন্দর। হি ইউজ টু সে টু হিমসেলফ। সে নিজে মনে মনে এই কথাগুলো বলতো। ওয়ান ডে, একদিন, আ ক্রেন কেম টু লিভ বাই দ্য লেক। একদিন একটা সারস সেই সরোবরের তীরে বসবাস করার জন্য আসলো। দ্য পিপল স দ্য ক্রেন। ময়ূরটি যখন সারসটিকে দেখলো, দেখে কি বললো দেখো, হি মারমার্ড, আ নিউ ভিজিটর ইজ হেয়ার টু স্টে। ময়ূরটি সারসটিকে দেখে মনে মনে বিড়বিড় করে বলতে লাগলো, একজন নতুন অতিথি এখানে থাকতে এসেছে। I must to and introduce myself to him. আমার অবশ্যই যাওয়া দরকার এবং তার সঙ্গে পরিচয় করা প্রয়োজন। এটা সে মনে মনে বলল। So the peacock walked to the lake. সুতরাং তখন কি করলো, ময়ূরটি সেই সরোবর পর্যন্ত হেঁটে গেল। The crane was busy there. সারসটি সেখানে বিজি ছিল, ব্যস্ত ছিল। He was catching fish for lunch. সে দুপুরের ভোজনের জন্য কি ধরছিল, মাছ ধরছিল। আশা করি তোমরা প্যাসেজটি বুঝতে পারছো। এবার নিচে থাকা কোশ্চেনের অ্যান্সারগুলো করতে হবে। নাম্বার এ তে, রাইট আ টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভন বক্সেস। 1 নাম্বার করে থাকছে সত্য মিথ্যা লিখবে। এতে, দ্য ক্রেইন ওয়াজ ক্যাচিং ফ্রগ ফর লাঞ্চ। এখানে বলা হয়েছে সারসটি দুপুরের ভোজনের জন্য ব্যাঙ ধরছিল, এটা ভুল। দেখো এখানে রয়েছে ক্যাচিং ফিশ ফর লাঞ্চ, তাহলে মাছ ধরছিল, সেক্ষেত্রে উত্তরটা এফ লিখবে। বিতে, দ্য পিকক লিভড বাই দ্য সাইড অফ আ রিভার। ময়ূরটি একটা নদীর পাশে বাস করত, এটাও ভুল রয়েছে। দেখো, লিভড ইন আ ফরেস্ট বিসাইড আ লেক, অর্থাৎ হ্রদের পাশে বাস করত, এটাও এফ লিখবে। সিতে, দ্য পিকক ওয়াজ সরি ফর হিজ বিউটি। ময়ূরটি তার সৌন্দর্যের জন্য দুঃখিত ছিল, একদমই না, সে প্রাউড ছিল। ভেরি ইজ বিউটি। 3 দাগেও তোমরা কি করবে, ফলস লিখবে। ডিতে, দ্য ক্রেইন কেম টু লিভ বাই দ্য লেক। সারস হ্রদের ধারে বাস করতে এসেছিল, এটা সঠিক, ডি লিখবে। দেখো আমি দেখে দিচ্ছি, আ ক্রেইন কেম টু লিভ বাই দ্য লেক, সেক্ষেত্রে এটা সঠিক। বিতে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবভ প্যাসেজ। কি করতে হবে, প্যাসেজ থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করবে। এতে আছে, দ্য পিকক ড্যাশ ইন আ ফরেস্ট। দেখো, আ পিকক, সেখানে লিভড কথাটা নেই, তোমরা লিভ লিখবে। আ পিকক লিভড ইন আ ফরেস্ট। সে কোথায় বাস করত, একটা জঙ্গলে বাস করত। বিতে, দ্য ক্রেইন ওয়াজ ড্যাশ ফিশ ফর লাঞ্চ। এই লাইনটা তুলে ধরা হয়েছে ক্যাচিং শব্দটা, ক্যাচিং মানে ধরা। সিতে, হি ওয়াজ ভেরি
ড্যাশ অফ হিজ বিউটি, তাহলে প্রাউড কথাটা নেই, প্রাউড শব্দটা তোমরা এখানে লিখবে। সে তার সৌন্দর্যের জন্য গর্বিত ছিল। নাম্বার 2 এ আন্ডারলাইন দ্য কারেক্ট অ্যান্সার, 3 নাম্বার করে থাকছে সঠিকটায় দাগ দিতে হবে, আমি তোমাদের রাইট চিহ্ন দিয়ে দেব। বিতে আর ডাক ইটস টিনি ওয়াটার অ্যানিমালস, ফ্রুটস না স্টোন, ছোট জলজ প্রাণী খায় না ফল খায় না পাথর খায়, একটি হাঁস ছোট জলজ প্রাণী খায়, এখানে রাইট অ্যান্সার হবে। সিতে স্নো ইজ হোয়াইট, গ্রিন, ব্রাউন, বরফ সাদা সবুজ না বাদামি, বরফ হয়, বরফের রাইট চিহ্ন হবে। নেক্সট কোশ্চেন গুলো দেখব। নাম্বার 3 fill in the chart with suitable words ending with d or ed শব্দ, অর্থাৎ ডি অথবা ইডি শব্দের শেষে যোগ করতে হবে। দেখো নাও বলতে বোঝায় এখন, বর্তমান বোঝায়, দেন মানে তখন, অতীতকাল। এখানে প্রেজেন্টে আছে আক্স, তাহলে আক্সের পাস্ট হবে আক্সড, অর্থাৎ জিজ্ঞাসা করেছিল। বিতে বিলিভ বিশ্বাস, আর এর পাস্ট টেন্স হবে বিলিভড, ডি যোগ করতে হবে, বিশ্বাস করেছিল। সিতে জাম্প লাফানো, জাম্পের পাস্ট হবে জাম্পড, ইডি যোগ করবে, লাফিয়েছিল। নাম্বার 4 এ ম্যাচ কলাম এ উইথ কলাম বি, ওয়ান ইজ ডান ফর ইউ, একটা করে দেখানো রয়েছে, এ কলামের সাথে বি কলম এ মেলাতে হবে। নাম্বার এতে ফ্যাক্টরি, ফ্যাক্টরি মানে কারখানা, তাহলে কারখানায় কি তৈরি হয় দেখো কেমিক্যাল, কেমিক্যালের সাথে তোমরা মেলাবে। বিতে স্নো, স্নো মানে বরফ, তাহলে মাউন্টেন পর্বত তৈরি হয়। সিতে ফার্মার, ফার্মার মানে কৃষক, কৃষকে দেখো ক্রপ অর্থাৎ ফসল বোনায়। ডিতে গার্বেজ মানে আবর্জনা, তাহলে এখানে হবে পলিউশন, আবর্জনা কি করে পলিউশন করে। ইতে আছে ট্রি, ট্রি মানে গাছ, দেখো গাছে বৃষ্টি আনে, রেন। নাম্বার 5 এ পিক দ্য ওড ওয়ান আউট অ্যান্ড সার্কেল ইট, 3 নাম্বার করে থাকছে। বিজোড় শব্দটি গোল করবে, যেটা ম্যাচিং হবে না। দেখো লেক আছে, লেক মানে জলাশয়, রিভার মানে নদী, পাম্প মানে পাম্প, পন্ড মানে কুয়ো, তাহলে এখানে পাম্প শব্দটা আলাদা, পাম্পে সার্কেল হবে। বিতে ক্লাউড মানে মেঘ, স্কাই মানে আকাশ, সান মানে সূর্য, গ্রাস মানে ঘাস, দেখো 3টি মিলছে, একটা মিলছে না, গ্রাসে সার্কেল হবে। সিতে ম্যান মানে মানুষ, গার্ল মানে মেয়ে, চাইল্ড মানে শিশু, ট্রি মানে গাছ, ট্রি আলাদা, ট্রিতে সার্কেল হবে। নেক্সট কোশ্চেন গুলো দেখবো। নাম্বার 6 এ রিঅ্যারেঞ্জ দ্য জাম্পলেট লেটার টু মিনিংফুল ওয়ার্ড, 4টির জন্য 4 নাম্বার পাবে। এলোমেলো শব্দগুলো তৈরি করবে, দেখো এখানে ওয়াপস হবে, বিতে এটা সাজালে পাবে মিল্ক, সিতে এটা হবে ওয়াটার, ডিতে এটা সাজালে শব্দ হবে ফরেস্ট। নাম্বার 7 এ অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, প্রশ্নগুলোর উত্তর দেবে। 1 নাম্বার করে থাকছে এতে হুইচ ইনসেক্ট মুভস ইন আ রো, কোন পতঙ্গ সারিবদ্ধভাবে চলে। অ্যান্সার হবে অ্যান্টস মুভ ইন আ রোস, অর্থাৎ পিঁপড়েরা সারিবদ্ধভাবে চলে। বিতে আ সাক দ্য ব্লাড অফ অ্যানিমালস, আমি পশুদের রক্ত চুষে খাই। আই স্প্রেড ম্যালেরিয়া, আমি ম্যালেরিয়া ছড়াই। হু অ্যাম আই, আমি কে। উত্তর হবে আই অ্যাম মসকুইটো, আমি হলাম মশা। তারপর সি দাগে আই হ্যাভ কালারফুল উইংস, আমার রঙিন ডানা আছে। আই সাকস নেকচার ফ্রম ফ্লাওয়ার, আমি ফুল থেকে মধু চুষে খাই। হু অ্যাম আই, আমি কে। এখানে উত্তর হবে আই অ্যাম বাটারফ্লাই। ডিতে হুইচ বার্ড ক্যান সি অ্যাট নাইট, রাতে কোন পাখি দেখতে পায়। অ্যান্সার লিখবে আউল ক্যান সি অ্যাট নাইট, পেঁচা রাতে দেখতে পায়। নাম্বার 8 এ ম্যাচ অ্যান্ড রাইট টু সেন্টেন্স অ্যাবাউট বার্ড, কি করতে হবে, পাখির সম্পর্কে 2টি বাক্য মিলিয়ে লিখতে হবে। কলম এ কলম বি। বার্ডস মানে পাখিরা, সিং মানে গায়, বার্ডস সিং সুইট নোটস, অর্থাৎ পাখিরা মিষ্টি সুরে কি করতে পারে, গান গাইতে পারে। তারপরে লিখতে পারো বার্ডস লে এগস, লে মানে দেয়, পাখিরা ডিম দেয়। বার্ডস বিল্ড, বিল্ড মানে তৈরি করা বা নির্মাণ করা, বার্ডস বিল্ড নেস্ট, নেস্ট মানে পাখির বাসা, পাখিরা বাসা তৈরি করতে পারে। ঠিক আছে।